আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমরা এমন এক মর্মান্তিক ঘটনার সেই পরিবারের কাছে চলে এসেছি। গ্রামের নাম হচ্ছে পাতান্ডা দাসপাড়া। তোমার নামটা কি? আমার নাম উজ্জ্বল দাস। কি ঘটেছে? আমার বাবা রাস্তির রেস্টুরেন্টের আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাড়ির ভিতরে দিয়ে দুটো পা ভাঙা দুটো পা ভাঙা গেছে। তো তোমার বাবা কোথায় আছে? গেছে। ও বাড়িতে আছে। তো চলো নিয়ে চলো। আসছি কাকা। তো দর্শকবিন্দু, আমি ভাষা হারিয়ে ফেলেছি দেখেই আমি থমকে গেছি। শুনেছিলাম পা ভেঙে গেছে, কিন্তু এই পরিস্থিতিতে ভেঙেছে আমার কল্পনার বাইরে। আল্লাহু আকবার। তো আপনার সঙ্গে সেদিন কি ঘটেছিল যদি একটু খুলে বলতেন। এরকম কথা বলতে পারবো না। মেয়েকে ইন্ডেকশন লাতনিকে ইন্ডেকশন করলে বাড়ি আসে। আর গাড়ি খুব রেসে আসছিল, রাস্তাতে জোরে আসছিল গাড়ি। হ্যাঁ। কিসের কিসে ধাক্কা মারলে তো আমি আর বুঝতে পারি, চোখের মুখে দেখতে পাইনি। দাঁড়ায়নি না, না। মানে আপনাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। হ্যাঁ। এমন এক মর্মান্তিক ঘটনা, কারণ ঠিক মতো কথা বলতে পারছে না। আর এখানে এটা কি চলছে? ভ্যাকিউম পায়ের জন্য ওগুলো মানে টেনে বের করে নিচ্ছে। এমন পরিস্থিতিতে আছে, ইনি একমাত্রই এই পরিবারের কর্তা ছিলেন, যিনি ইনকাম করে রোজগার করে এই পরিবারকে চালাতেন। পরিবারের এমন এক দশা এখন পরিস্থিতি হয়ে গেছে, এনাকে আসলে আগে ঠিক করতে হবে। অবশ্যই উপরওয়ালা এটা করেছে, দুর্ঘটনার মাধ্যমে হোক যেভাবে হোক ঘটে গেছে, কিন্তু পা যেভাবে ভেঙেছে দীর্ঘদিন একটু সময় লাগবে। তো প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো কাকা, আপনি তো বাড়ির পাশে নাকি? হ্যাঁ, আমার বড় ভাই। বড় ভাই হচ্ছে। হ্যাঁ তো যে ঘটনা ঘটেছে আসলে উনি মেন কর্তা ছিলেন ইনকাম করার। হ্যাঁ তা কাকি, আপনি যদি একটু খুলে বলেন আসলে কি পরিস্থিতি হয়েছে, এখন কি ঘটছে, এখন যদি ডিটেলস খুলে বলেন। কি বলবো, এখন মানুষটা এখন সুস্থ করারই কথা, এখন যে করেই হোক এখন। তো আসলে যদিও কাকার সামনে আমি বলতে পারলাম না, কিন্তু আসলে সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। সবকিছু আপনাদেরকে নিজের ঘর থেকে টাকা খরচা করতে হচ্ছে। দর্শকবৃন্দু, আসলে সরকার থেকে সেভাবে সাহায্য পাওয়া যাচ্ছে না, পার্সোনালে দেখাতে হচ্ছে, অনেক টাকার ব্যাপার আছে। আপনাদেরকে অনুরোধ করে প্লিজ আপনারা যতটা পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অ্যাকাউন্ট নম্বর, স্ক্যানার সমস্ত কিছু দেওয়া হবে। গকর্ণ পাতান্ডা দাসপাড়া। আপনি যদি দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলেন খুবই ভালো হয়, কারণ এই দর্শক আপনার স্বামীকে সুস্থ করে তুলবে ইনশাল্লাহ। এই দর্শক যদি চাই 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে হ্যাঁ, আপনাকে পারবে আমাকে সাহায্য করো। আমি তো বলছি আমার মানুষটাকে ভালো নিয়ে দরকার, আমি তো সবকিছু কিছু আমার খাটুনি তো আর নাই, এখন কি করে কই হবে না হবে। এখন পরিবারে তাহলে তো সংসার চালানো খুব দায় হয়ে হ্যাঁ। গেছে, কারণ ইনকাম তো নেই। না। আর চিকিৎসাতে তো হাজার হাজার টাকা খরচা হচ্ছে। নার্সিং হোমে একটা থাকলে দিনে যে কত টাকা খরচা হয় সাধারণ মানুষ আমরা জানি। হ্যাঁ। তো এখানে দর্শকবৃন্দ, লাখ লাখ টাকার ব্যাপার আছে এখানে। এই পরিবারকে সাহায্য করতে হবে। যে পাটা যেভাবে ভেঙেছে, মর্মান্তিক ভাবে ভেঙেছে, মোটামুটি সুস্থ হতেও 6 মাস টাইম লাগবে। দর্শকবৃন্দ, বুকের হাড়টাও ভেঙে গেছে, লাস্ট এমআরআই করার পরে ধরা পড়েছে, ওটাও অপারেশন হবে। কিন্তু পায়ের হচ্ছে সব থেকে মর্মান্তিক। এই পা যদি সুস্থ না হয়, ও বাথরুম পর্যন্ত হেঁটে যেতে পারছে না। ও ওখানেই বাথরুম, ওখানেই টয়লেট করছে, সমস্ত কিছু। কি পরিস্থিতিতে আছে কল্পনা করুন। এই পরিবারের এই কাকির ওপর দিয়ে, এই সন্তানের উপর দিয়ে কি যাচ্ছে, আপনারা এদের দুজনের মুখের দিকে তাকিয়ে, আরো দুটি মেয়ে আছে তাদের বাবার মুখের দিকে তাকিয়ে আপনারা প্লিজ একটু দয়া করুন। আপনাদের ছোট্ট অনুদান হতে পারে এই পরিবারের একটা ভবিষ্যতের জন্য খুবই ভালো, কারণ সে উঠে দাঁড়িয়ে যখন পুনরায় ইনকাম করতে পারবে, তখন এই পরিবার আবার সঠিক জায়গায় ফিরে আসবে। তো কাকি, আপনি কান্না করবেন না, উপরওয়ালার কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনার স্বামী সুস্থ হয়ে যাবে। আর আমরা পাশে আছি। আমাদের আসন্না সেন্টারের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা অনুদান নিয়ে এসেছে, সেটা আপনাদের হাতে তুলে দিচ্ছি। এটা আমাদের ফান্ড থেকে, এবং যত কালেকশন এই ভিডিওর মাধ্যমে, আমাদের ভিডিওতে কোনো টাকা পায় না, আমাদের সব অফ করা আছে, আমরা মনিটাইজেশনে টাকা পাই না। কিন্তু যে ভাইরা দান করবে, এই দানের টাকাটা সম্পূর্ণ তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। 5000 টাকা আছে, 5000 টাকা আছে, এটা আপাতত চিকিৎসার জন্য রাখেন। আর ইনশাল্লাহ কথা দিচ্ছি, পরবর্তী যেমন অপারেশন হবে আবার আমি ভিডিও করতে আসবো। দর্শক যদি চাই, এই ভিডিওটি শেয়ার হবে, ভাইরাল হবে, বড় বড় নেতা মন্ত্রী আছে, বড় বড় পুলিশ প্রশাসন আছে, যে কোনো মাধ্যমে যাদের হৃদয়ে একটু যদি অনুভূতি হয়, আপনারা এই পরিবারের দিকে তাকান, কারণ যারা অসহায় তাদেরকে সাহায্য করতে হবে। এই সব মানুষদেরকে সাহায্য করলে ওপরওয়ালাও খুশি হবে। তাই আপনারা একটু এগিয়ে আসুন, মাত্র 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, প্লিজ প্লিজ আপনারা হেল্প করুন। না দর্শকবৃন্দ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আসন্না সেন্টারের পাশে থাকুন।